মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মুখ ভেঙে দেবে। এত বড় সাহস তোদের, আমার গায়ের বিয়ের গায়ে হাত দিয়েছিস তোরা। আপনারা দয়া করে আইন নিজের হাতে নিয়ে নেবেন না, এমন বলছি। এমন আরে করছেন কি? পুলিশের কাজ পুলিশকে করতে দে। আমার পিঠিতে দিকে নজর দিলে পারুল তো চোখ উপড়াই ফেলবে। কোথা থেকে লোক ভাড়া করে আইনছিলি টগরকে ফাঁসাবার লিগে? কোথায় বল, কোথায় সেই বেটা? যা জিজ্ঞেস করছে সেইটা বল, নাহলে মেরে মুখ ভেঙে দেবো তোর। আরে বাবা, আমি কিছু করি নাই, আমি কাউকে ভাড়া করে এখানে ডেকে আনি নাই। ভাড়া করে আনিস নাই? তুই ভাড়া করে আনিস নাই? টগর এখানে এলো কি করে, কেমনে এলো বল? আরে বাবা, রাহুল কই? আর রাহুল বেটা কই বল বলছিস? আরে বাবা, টগর ওখানে লেসা করে পড়েছিল, আমি দেখতে গেছিলাম টগর ঠিক আছে কি ঠিক নাই সেটা দেখতে গেছিলাম। মাঝখান থেকে তুই এসে আমাদের মারা শুরু করে দিলি। ইন্সপেক্টর, আমাদের কোনো দোষ নাই, এরাই ত্রিশূল দিয়ে আমাদেরকে মারতে এসেছিল, তাই আমরা শুধুমাত্র নিজেদেরকে বাঁচাইবার চেষ্টা করছিলাম। এই যা মিথ্যা কথা বেটা। এই করছেন কি? আমার সামনে গায়ে হাত দিচ্ছেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা তো আইনের রক্ষক, নিজের দায়িত্বটা পালন করুন, তাহলে কাউকে আর আইনটা নিজের হাতে তুলে নিতে হয় না। পারুল যা প্রশ্ন করছে সেটা জবাব দিতে বলুন ওকে। জিজ্ঞাসা করুন কে ছিল ওই ছেলেটা, আর সে এখন কোথায় আছে। তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন অফিসার। বল কে ছিল, বল। মেরে তোমার মুখ ভেঙে দেবো একেবারে। তুই বলবি কি বলবি না? না দিব আরেক ঘা। আমি বলছি, আমি সবটা বলছি। আমি জানি না, সবটা আমি ঠিক করে জানি না। ওই ছেলেটার নাম ছিল মার্শাল। একটা উড়ো নাম্বার পাইছিলাম, ওই নাম্বারে যোগাযোগ করি আর ওই ছেলেটার সাথে যোগাযোগ করেই কাজটা করতে ওকে পাঠিয়েছিলাম। একটা ভাড়াতে গুন্ডা লাগাইছি। চল থানায়, তোর ব্যবস্থাটা করছি। শুনুন, ব্যবস্থাটা ঠিক করে করবেন। আপনাদের গাফিলতিতে যদি এই ক্রিমিনাল ছাড়া পেয়ে যায়, তাহলে আপনাদের দেখিয়ে দেব আশুতোষ বসুর ক্ষমতা কতটা। কি সর্বনাশ না হতে যাচ্ছিল বল দেখি। বারবার করে তোকে বলেছি টগর, এই ফোনটা থেকে দূরে থাক, দূরে থাক। এই ফোনটাই তোর একদিন গাল হবে। মিললো তো আজ মায়ের কথা। আজকে যদি পারুল আর জামাই না থাকতো তাহলে কি হতো? এই শাসনগুলো অনেক আগে করার দরকার ছিল বৌমা, কিছু মনে করো না। কিন্তু বড়দের কথা অমান্য করার একটা দোষ তোমার সন্তানদের আছে, আর ফলও ভোগে। কিন্তু ততদিনে যে কত ক্ষতি হয়ে যায় সেটা আর ওরা বোঝে না। থ্যাংক ইউ। কতবার থ্যাঙ্কস বলবি আমাকে? যেটা হলো জাস্ট আ সিচুয়েশন। এটা ভাবিস না যে দাদু ফোর্স নিয়ে এসেছে বা আমি হেল্প করতে চলে এসেছি বলে আমি তোকে মাফ করে দিয়েছি।
তুই না আমাকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করিয়েছিস, এটা কিন্তু এখন আমার মাথায় আছে। আর যেটা করলাম দ্যাটস জাস্ট ফর হিউম্যানিটি। তোকে আমি ছাড়বো না পাগল, নেভার। দেখলি তো, দিল তো মনটা ভেঙে। শোন তো, ব্যাটা আসে ব্যাটা যায়, কিন্তু একমাত্র বন্ধুই পাশে থেকে যাবে। এরকম এত বেটা বেটা করিস কেন? কিছু শিখতে পারিস না আমায় দেখে? নিয়ে যান ওদের। এই সবকে নিয়ে চলো। এই চল। আবার ওই পারুল আর বেটাটা মিলে আমায় হারায়ন দিল। এদের জন্যই আমাকে আবার জেলে যেতে হবে। না, আমি পারুলকে ছাড়বো নাই, কিছুতেই ছাড়বো না। রায়ন চোখ খোল, রায়ন। ভাই চোখ খোল ভাই। রায়ন চোখ খোল, রায়ন। রায়ন চোখ খোল। রায়ন চোখ খোল, রায়ন চোখ খোল। অনেকটা ব্লিডিং হয়ে গেছে। দাদা আমি চেষ্টা করছি তো, কিন্তু রক্ত তো বন্ধই হচ্ছে না। ওকে শিগগিরই হাসপাতালে নিয়ে যেতে হবে। চোখ খোল। এখানে অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যাবে? ওকে তো কলকাতা নিয়ে যেতে হবে। না না না, কলকাতায় নিয়ে যাবার সময় নাই। ওকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। আপনারা গাড়ি এনেছেন? না না না, গাড়ি তো আনিনি, আমরা তো ওদের সঙ্গে হেঁটে চলে এসেছি। হরি কাকা, তুমি ছুটে যাও না কেন? একটা টোটো জোগাড় করে নিয়ে এসো, ওকে সদর হাসপাতালে শিগগিরই নিয়ে যেতে হবে। রায়ন চোখ খোল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।